যোগীর মতো সরকার থাকলে বাংলায় বুলডোজার নেমে যেত, বললেন দিলীপ ঘোষ। যোগীর মতো বিজেপি সরকার থাকলে বাংলায় বুলডোজার নেমে যেত। বুধবার সন্ধ্যায় কাঁচাপাড়া কলেজ মোড়ে দলীয় এক সভায় হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি দাবি করলেন আগামী বছর মমতা সরকারের বিসর্জন হবে। শেষ হবে এই সরকারের বিসর্জনের মাধ্যমে। উত্তরপ্রদেশ, বিহারে 20 বছর আগে এরকম প্রশ্ন ছিল, হিন্দুরা পলায়ন করতো ছেড়ে। আজ হয়েছে? আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার থাকতো, উনি বলছেন আমার এমএলএদের বাড়ি ভেঙে দিয়েছে, তো আপনার সরকার কি গাঁজা খাচ্ছে? এতদিনে বুলডোজার নেমে যেত। আপনার সরকার আছে বলে এমএলএও মার খায়, গুলি খায়, জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায়। কারা করছে? মমতা ব্যানার্জি এই যে দুঃশাসনের রাজত্ব করছেন, এটা বিসর্জন হবে আগামী বছর। তার বক্তব্য, সারা বাংলায় আগুন জ্বলছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই অশান্তি থামাতে বিএসএফকে আসতে হচ্ছে। মমতা ব্যানার্জি চান না এখানে শান্তি বজায় থাকুক। রাজ্যপাল কোনো কাজ, উনি নিষ্ক্রিয়ই থাকেন। রাজ্যপালের কাজই নিষ্ক্রিয় থাকা, সংবিধান দেখা আর এখানকার রিপোর্ট পাঠানো, সেটা উনি করছেন। পারবে না নয়, আনবে না। সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই বিএসএফকে আসতে হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি চান না এখানে শান্তি হোক। প্রসঙ্গত বছর খুললেই বঙ্গে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দিলীপ ঘোষ বলেন 1 বছর বাদে বাংলায় নির্বাচন, তাই বাংলার পরিস্থিতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দেখার দরকার আছে। কারণ এখানে 62 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে, তারা কারা, ভোটার তালিকাও এদের নাম আছে। না, যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে, কারণ 1 বছরের মধ্যে নির্বাচন আছে। কী পরিস্থিতিতে নির্বাচন হবে, সম্ভব কিনা, ওইখানে কি পরিস্থিতি আছে, সত্যি সত্যি বাংলাদেশিরা ঢুকে পড়েছে কিনা। 62 লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায়, তারা কারা? ভোটার লিস্টেও তাদের নাম আছে। ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে, বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে। কী ধরনের প্রশাসন চলছে, নির্বাচন কমিশনে দেখার দরকার আছে। তার সব বক্তব্য, কেন্দ্রকে নিয়ে মমতা ব্যানার্জিকে ভাবতে হবে না, আগে উনি পার্টি আর সরকার সামলান। 4 বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আরও 1 বছর আপনি কি চাইছেন? আপনি 1 বছর থাকবেন কি? মানুষ যাবে কোথায়, থাকতেই হবে। আর কেন্দ্র অনেক দূর, আপনাকে কেন্দ্র দেখতে হবে না, আপনার পার্টি আর সরকার সামলান। উক্ত সভায় এদিন হাজির ছিলেন মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি, আক্রান্ত বিজেপি কর্মী রাজু দে প্রমুখ।